নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, সেটা হলো গতকালকে একটা পিএসসি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান বের হওয়ার কথা ছিল, সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশান কিন্তু দিয়েছে। ঠিক আছে, সেখানে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, পিএসসি আপডেট থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সেখানে বলেছিলাম যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো তোমরা 29 তারিখের আগে 29 এপ্রিল ভোটের ললিপপ হিসেবে তোমরা অনেক কিছু দেখতে পারো। তো সেই অনুযায়ী ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো কিন্তু একের পর এক আসছে। এই যে তথ্যটা তুলে ধরেছি, এটা হচ্ছে পিএসসি যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল, সেই এক্সাম ক্যালেন্ডারের নোটিশ। এই ক্যালেন্ডার মতো একটা তো ফিল আপ হয়নি। আমরাও তো পিএসসিকে এমনিতে জানি যে পিএসসি 5 ইয়ার্স প্ল্যান। ঠিক আছে, একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে চলে। কেন চলে সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম আগে। এদের একটা এক্সাম হয়, আর এই রিক্রুটমেন্ট কমপ্লিট হতে প্রায় 5 ইয়ার্স লাগে। 5 বছর ধরে কিন্তু এই এক্সাম তারা চলে। তার কারণ বলো, তোমাদের ধরো পিএসসি মিসলেনিয়াস হয়েছিল 31শে আগস্ট। ঠিক আছে, এটার রেজাল্ট কিন্তু এখনও এলো না। এটা 2023-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশান ছিল। ঠিক আছে, আবার ধরো পিএসসি ক্লার্কশিপ যেটা লাস্টে হলো। ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ যেটা লাস্টে হলো, অর্থাৎ তোমাদের 28শে ডিসেম্বর, সেটার রেজাল্টও কিন্তু এখনও দিতে পারলো না পিএসসি। অ্যাকচুয়ালি তাদের যদি রেজাল্টের কথা বলা হয়, তারা কিন্তু ডেপুটেশন যাওয়ার পর তারা কিন্তু আপডেট প্রোভাইড করা হবে, এরকম তথ্য তারা কিন্তু জেনারেলি বলে। আইডিও, এমভিআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে অ্যাসিস্ট্যান্ট যে টিচারগুলো বেরোনোর কথা ছিল, সেটা একটাও এলো না। যে ক্যালেন্ডার প্রকাশ করেছিল পিএসসি, সেই রুল তো ফলো তো হলোই না, তার সাথে সাথে কোনো কিছুই হলো না। ফুড এসআর কেসটা যে কী হলো, তার কোনো কিছু বিস্তারিত আর তথ্য পাওয়া গেলই না। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমরা যে নিজস্ব বাস্তব চিত্র সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তার আগে এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো। তার টেলিগ্রাম চ্যানেল যুক্ত না থাকলে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিও, যাতে নিত্য নতুন আপডেট সবার কাছে তোমার প্রথমে পৌঁছে যায়। তো এটা পিএসসি প্রকাশ করেছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডার অনুযায়ী নাকি এক্সাম হবে। ঠিক আছে, তো এক্সাম তো হলোই না। তার পরিপ্রেক্ষিতে দেখো, অনেকগুলো বলা হয়েছিল যে এই ডেটে তোমাদের এই এক্সামগুলো হবে। ঠিক আছে, যেমন ধরো ডেট অফ স্ক্রিনিং টেস্ট, এক্সামের ডেট দিয়েছে, অ্যাডভার্টাইজ নাম্বারও দিয়েছে যে এই অ্যাডভার্টাইজমেন্টের ভিত্তিতে। বাট স্টিল নাও তোমরা দেখতে পাচ্ছ যে কোনো এক্সামের নামগন্ধ নেই। ঠিক আছে, সেটা হতে পারে ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, বা অন্য কিছু হোক। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সাম হওয়ার কথা ছিল 4/5/2025, বাট স্টিল নাও নো আপডেট। অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছেন 19/2023 জুডিশিয়াল সার্ভিসে, বাট এক্সামের নামগন্ধ নেই। ঠিক আছে, তারপরে ধরো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট লিমিটেড ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট 2। ঠিক আছে, এই পার্ট 2 তো এক্সাম বলেছিল ওরা, কিন্তু ফলো করেনি। 15/6/25 হওয়ার কথা, কিন্তু সেইটা দাঁড়ালো 28শে ডিসেম্বর। ঠিক আছে, 28 ডিসেম্বর এক্সামটা হলো, যেটা তোমরা আগে জানো। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল অডিট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, অডিট সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা বলেছিল 29/6/25 হবে, তার কিন্তু নামগন্ধ পাওয়া গেল না। ঠিক আছে, এরকম করে অনেকগুলো এক্সাম আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের যেমন WBCS 2024-এ। ঠিক আছে, WBCS 2024, এই দেখো ইম্পর্টেন্ট, WBCS 2024 অ্যাডমিট নাম্বার হচ্ছে 8/2024। এটার এক্সাম হওয়ার কথা ছিল 7/9/2025, এক্সামের কোনো নামগন্ধই নেই। ঠিক আছে, আবার তোমাদের আমি ধরে দিচ্ছি পিএসসি রিক্রুটমেন্ট যেটা হচ্ছে নন এমভিআই, এ দেখো যেটার ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়েছিল, ফুল নোটিফিকেশান আসেনি। ঠিক আছে, এমভিআই নন টেকনিক্যাল আন্ডার গ্র্যাজুয়েট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, 9/11/25 তারিখে প্রিলি এক্সাম হওয়ার কথা, বাট কোনো ডাটা এখনও পাওয়া যায়নি। কবে যে হবে তার কোনো ব্যাপার নেই। তারপরে আরও একটা বলছি, এমভিআই আইডিও এমভিআই, দেখো এমভিআই টেকনিক্যাল, সেটারও এক্সাম হওয়ার কথা, বাট হলো না। মিসলেনিয়াস সার্ভিস কমিশন মিসলেনিয়াস এক্সাম, সেটাও কিন্তু হওয়ার কথা ছিল, দেখতে পেয়েছো 13/2024, এটা হচ্ছে 23/12/25 তারিখে, সেটাও কিন্তু হলো না। ক্লার্কশিপ এক্সামিনেশান যেটা হচ্ছে পার্ট 1 2024, ক্লার্কশিপ পার্ট 13/2024, এইটাতেও কিন্তু হলো না, যেটা 28/12/2025 তারিখে হওয়ার কথা। 28/12/2025, সেটা কিন্তু পার্ট 1। এই পার্ট 1 2023-এর পার্ট 2 হলো 28শে ডিসেম্বর। তাহলে পার্ট 1 যে কবে হবে তার কোনো তথ্য নেই। এরকম করে যে পিএসসি তাদের ক্যালেন্ডার প্রকাশ করে পিএসসি তাদের রুল ফলো করছে না, সেই নিয়ে কারোর কোনো মাথা ব্যথাও নেই, কোনো চিন্তাও নেই, এবং কেউ কিছু কোশ্চেনও তুলছে না। ঠিক আছে, পিএসসি এই আপডেটটা যে ভয়ঙ্কর তথ্য তুলে ধরছে, সেটা এখনও না বুঝতে পারলে পরবর্তীকালে কোনো দিনও বুঝবে না। আশা করছি এই তথ্যগুলো তোমাদের সামনে পৌঁছাবে। নিজেদের অধিকারটা বুঝো, ডেপুটেশনে যাও, আন্দোলন করো শান্তিপূর্ণভাবে, এবং নিজেদের অধিকার ছিনিয়ে নাও। বেশি কিছু বলবো না।